যারা নাকি মাগরিবের পরে কোরবানি একবার এরা আল্লাহ তাআলা মরলে রাইতে মরলে জান্নাত দিবা এই বাইতুল রহমতের চাইবে সাইয়্যিদুল ইস্তিগফার আমল একবার চালাও আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي فإنه لا يغفر الذنوب إلا أنت গুনাহগারে ভাই ভাই গুনাহগারে ভাই শরীয়তের উল্টা কোনো কাম করতে পারে গুনাহ হয় ইধর গায়ে মা ফির গায়ে নাম মদিনে সদবান কর তওবা করতি বাপ যদি সন্তানের উপরে না করতে পারি বাবা বউরে ডাকিয়া কইল এরে হও হে যেন আমার গরু আর থাকে না তারে হও কখন যেন এবার হয়ে যায় হে যেন আর ফিরিয়া আমার ঘরে আয় না আমি তারে সহ্য বুদ্ধ করলাম বাবা সন্তান রে কথা কইন খেলে সন্তান বাবা মার নাফরমান হয়ে গেছে বউরে ডাকিয়া এই সন্তানের মারে ডাকিয়া ও যে কইনা তারে হও হে যেন আমার বড় সিরিয়াল কোনদিন এ আয় না এই বাবার কথার মানে এখন চাইতে দিয়ে এখন পান আব্বাই বাবাই সন্তানের নাম লইছিনি এ কইছে তারে হেরে ও হে যেন আর বড় আয় না কিন্তু মুহূর্তে মুহূর্তে গুনাহ করার পরেও আমার বন্দা কইয়া আমার আল্লাহ তাআলা ডাকতেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إنه يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم अगर बाप इधर जंग जुलत से इधर पे घुमा कश्मा गिरत बसे और नफरमान সন্তান থেকে পুত্র বাবার বলল বাবার কথা মানে না কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করার বাদেও আদিমে জমি সুফরানে আমুস যে দুটুমার বাড়ি খানি মাঝে দোষ আল্লাহ তাআলা এত বড় দয়াবান মার চাইতে সব চাইতে বেশি দয়াবান কে বাবার চাইতে দয়াবান কে আমার আল্লাহ তাআলার চাইতে দয়াবান আর কে ওরা দয়ার সাগর উঠতে দৌড়ান হযরত বরকতি রহমাতুল্লাহ আলাইহি খান দিয়ে আল্লাহ তাআলা কারবালা করতে দয়ার সাগর তুমি মালিক মুখতার লুৎফ করম করো বলেন ভাই করেন কানিয়ারা আটা দুনিয়ার মাঝে যন্ত্রণাই বাড়ছে মূল কারণ হইল নামাজের মতো আমরা নামাজ পড়লাম না সুন্দর করি যদি সুষ্ঠুভাবে নামাজের ধীরস্থিরে আদায় করি একগ্র চিত্তে মনে মনে যদি নামাজ পড়ি ও বিনয় প্রকাশ করতে যদি থাকি আল্লাহ তাআলা জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নাজাইজ হারাম খামসাবি নির্লজ্জ খামসাবি নামাজে বিরত রাখে একটা তো বিরত
আগের দিন আমরা চক্ষুই দেখলাম, এটা কি কমসে কম নামাজের অবস্থায় তো হারাম খাম থেকে আমরা বিরত থাকি। কিন্তু ভাই নামাজের বাহিরে জিন্দগি, নামাজের জিন্দগি হিসাবে রাখবো, বিনয়ী প্রকাশ করবো। নামাজের দ্বারা নাকি মুসলমানি প্রকাশ করলাম, নামাজের বাহিরে আমরা মৌত পর্যন্ত এই জিন্দগিতে ধরবো, নামাজের মতো নামাজ পড়বো। আল্লাহ তাআলার খাসিয়ত আমার কলবর মাঝে পয়দা হইব, এর জন্য নামাজ হইব পয়লা আল আশরু মাল ইলমের মাধ্যমে শুরু হইব। এর জন্য ফানাইয়তকে কবুল করবো। তাই এইভাবে ফানাইয়ত মানে আমার যে মুক্তা নাই, সব শক্তি তুমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলি, সব শক্তি বলেন না ভাই কার হাতে? এর জন্য খানোর লতি বরাবর বুড়ি আঙ্গুলে রাখলাম, খানোর লতি বরাবর বুড়ি আঙ্গুলে রাখলাম। দুই তরে থাকতে পারে হাত এইভাবে, অথবা এইভাবে দোয়ার তরিকায় দোয়া। এর জন্য নামাজের আগে তাকবীরে তাহরিমা লাগে আল্লাহুম্মা 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 কইলে দিল ঠিক হইব, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব কইলে দিল ঠিক হইব। আর খানোর লতি বরাবর হাত তুললাম, সবাই ভাই খানোর লতি বরাবর হাত উঠাও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, খানোর লতি বরাবর হাত উঠাইছি। আর হাত উঠাইয়া ফানাইয়ত কবুল করলাম, ফানাইয়ত কবুল করলাম, ফানাইয়ত কবুল করলাম। ফানাইয়ত বন্দাবান্দি কবুল করবাই, আর জবান দিয়ে উচ্চারণ করবাই, কোন কথা উচ্চারণ করে ভাই, খোলো উচ্চারণ, খোলো উচ্চারণ। আল্লাহু আকবার। হাত বাঁধবেন, হাত বাঁধবেন, কোথায় বাঁধবেন? হাত কোথায় বাঁধবেন? নবী আসেনি সবর, সবর নবী আসে না? নাই, নাই আসেনি, নাই। নাবিও আছে, নাইও আছে। সুবহানাল্লাহ, নাবিও আছে, নাইও আছে ভাই। নাই আছে এইটা আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহু আকবার। আঙ্গুলে বনি আঙ্গুলে খানোর লতি বরাবর রাখবো, ফানাইয়ত কবুল করবো। রাগাতান ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে আল্লাহ দুই জিনিস শান্তি রাখছেন, কাবুল্লার শান্তি আর রেজাউল্লার শান্তি। এর জন্য নামাজ শেষ করবো রুজু মাল খাউফ। নামাজ এমনভাবে করলাম, নামাজটাকে ভারী হইয়া দিলের হালত করতে গেছে, শরীর দেয় না, জমানি দেয় না। আল্লাহর মহব্বত আমার কলবর মাঝে পয়দা হয়ে গেছে, ডর পয়দা হয়ে গেছে, আত্মাত পয়দা হয়ে গেছে আল্লাহ তাআলার প্রতি। এর জন্য সব মুখাম থাকি না, হারাম থাকি না, দায়িত্ব থাকি আমি বাঁচি যাই। এর জন্য নামাজ এমন ভাবে পড়বো যেন নাকি হারাম থাকি বাঁচা যায়। হারাম থাকি বাঁচবো কোন সময়? যখন আল্লাহ তাআলার খৌফ খাশিয়ত আমার কলবর মাঝে পয়দা হইব। নামাজ শুরু হইব শুরু মাল ইলম, আর নামাজ শেষ হইব রুজু মাল খাউফ, আর রুজু মাল খাউফ। এই তরিকায় যদি আমি নামাজ পড়ি, বেটাই বেশিতে নামাজ পড়ি, রাগাতান ফিদ দুনিয়া। ও মুমিন, তুমি বড় খালিস আল্লাহু আকবার বলে তুমি নবীর নিচে হাত বাঁধো। আর বেশিতে গুনাহ না বাঁধবা, বেশিতে লাগান আমরা বাঁধলাম না, বেটাইতে লাগান, বেশিতে বাঁধবা বুকুরুকে, এখানে 17 লেখা যায়। সুবহানাল্লাহ বলি। আর বেশিতে বাঁধবা বুকুরুকে 17 লেখা যাইব। আর বেটাইতে নবীর নিচে হাত বাঁধবা, এখানে তাজাল্লুল প্রকাশ দিব। নবীর নিচেই নফস থাকে, এই নফস কাবুল নিতে থাকবো, আর মন আল্লাহ তাআলার দিকে যাইব। তখন আর মনে আল্লাহু আকবার আইব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মতো নামাজ পড়ুন। রাগাতান ফিদ দুনিয়া, একটা লেখা উল্লার, একটা লস্যত মহব্বত, একটা মজাইব বই মজা। সেটা কি সময় বন্ধ করলে মনে করি লেখা উল্লাহ বই দিচ্ছে। সেটা কর আমি আবুদি লেখা উল্লাহ। সুবহানাল্লাহ বলি। এর জন্য নামাজ নামাজত আল্লাহ আল্লাহ তাআলা খানে খানে বলবার জিনিসের নাম হইল নামাজ। আর এই নামাজের মাধ্যমে পূর্বে খাস হাসিল, পূর্বে খাস, পূর্বে খাস। এর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের দিলের মধ্যে সবসময় দায়িত্ব থাকতো কিভাবে আল্লাহ তাআলারে মিলে, কিভাবে জান্নাত মিলে, কিভাবে রুয়াতুল্লাহ মিলে, কিভাবে আল্লাহ তাআলার কুরব হাসিল হয়। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনাকে যখন
আমার বন্ধায় প্রশ্ন করে, আমার বন্ধা করে প্রশ্ন করে, আমি জানো না দূরই বলি। প্রশ্ন হয়েছে আখিরাতের চিন্তা লইয়া, আল্লাহ তাআলার কোন ফাসিলের প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুনা করিবুন বাঈদ। صحابي يقتلوني على عمل إذا عملت ودخلت الجنة. রাস্তা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চললে পরে আল্লাহ তাআলারে পাইমু, জান্নাত যাইমু, রাস্তা দেখাইয়া দাও। আর কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুন মিন আহলিল জান্নাহ। এই সমস্ত মানুষ সকল জান্নাতের পাগল, জান্নাতে যাইবার পাগল। এরা দুনিয়ার পাগল না, এরা দিনের পাগল। এরা দিন করছেন এমন ভাবে দাম থেকে বেশি দিন মহব্বত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে হইল আমার সাহাবা সব জান্নাতি। এখন কিলিপটা হইলা ওখানে আইলেও একজন জান্নাতি মানুষ সুবহানাল্লাহ। يتلو عليكم الآن رجل من أهل الجنة। সব টাকাই দিচ্ছেন জন্মতি মানুষ আইরা এনে দেখবার লাগে। আইরা যে এই বাবা তো জুতালত খাইয়া আর দাঁড়িয়ে থাকি পানি ওপর বধুর পানি খাইয়া করতেছে। এইভাবে 3 দিনে চাই নাইছেন, 3 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ফরমাইছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি সব লোক ধরে নিলাম, তারও গেলাম, আপনার তারও আমার রবিবার দিবানি। 3 দিন রইলা আর হইলাম, দেখলাম তো আপনি আমরা আল্লাহ কাছে আমল কররা, কিন্তু খাস ভাবে আপনার জন্য সেই যাবে রাসূলুল্লাহ আমার পবিত্র জবান থেকে নইল। এটা তো বুঝলাম না। ওইটারে ভাই তোমরা রাখা নিয়ে আমার আমল, কিন্তু 2টা আমল তোমারে আমি শোনাইতে পারবো। আজ পর্যন্ত আমি একেবারে লোকে কোনো রকমের ধোঁকাবাজি করছি না এই আমল। আর 2 নম্বর আমল হইল আমি আজ পর্যন্ত একেবারে লোকে কোনো হিংসাত্মক আচরণ করছি না। এর লাগে মনে হয় রাসূলুল্লাহ বলছেন আমি জান্নাতি। ভাই আমরাও মুখ পর্যন্ত কোনো বদামল করতাম না, আমরাও মুখ পর্যন্ত কোনো রকমের ধোঁকাবাজির আমল করতাম না, একেবারে লোকে হিংসাত্মক আমল করতাম না। বলিয়া কে কে তাহলে ভাই নজরুলের অবস্থা দেবে হাত উঠে আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি জান্নাতি। দেখো দেখো এই জান্নাতি মানে যারা সুবহানাল্লাহ। এই নামাজ সাহাবায়ে কেরামের নামাজ আছে বা খুশু নামাজ, মাল খুশু নামাজ। এর জন্য লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব। আমরা নামাজ কুর্তি মসজিদে আদায় করবো, ঠিক আছে? দেখবা দুনিয়ার যন্ত্রণা মিটি গেছে, দুনিয়ার ঝামেলা জঞ্জাট মিটি গেছে, দুনিয়ার মাঝে শান্তি আইব, রং আইব, খেলা আইব, মহব্বত আইব, মহব্বত আইব, উলফত আইব, প্রীতি আইব, সম্প্রীতি আইব, ভালোবাসা আইব, রহমাউ বাইনাহুমুল আখলাক পয়দা হয়ে দিব। এর জন্য ভাই নামাজে আমরা খুব সুন্দরভাবে আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ কয়বার হয়েছে নামাজের বয়ান আল্লাহ তাআলা কোরআন মজিদ 83 বার। জিকির আমল বেশি করে করবো, তওবার আমল বেশি বেশি করে করবো, নামাজ সুন্দরভাবে আদায় করবো, আর তাসবিহাতুল আমল চালাইমু। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইয়াওমা ইউবাসুন। কিয়ামত পর্যন্ত তাই মাসর পেট থাকা লাগলানে দুদিনা তাই তসবিহ পড়তা। তসবিহে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল বানাই দিয়েছেন, তসবির কারণে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখন তাই কিয়ামত পর্যন্ত এই মাসর পেট থাকা লাগলানে আমার নাম গুণগান গাওয়ার কারণে আমি তার মাসর পেট থাকি জমিনের হালছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ভিতরে গুনাহগার মনে করুন ভাই, গুনাহগার মনে করুন সেটার লাগে ভাই। আর গুনাহ ইচ্ছা করে করতাম না, গুনাহ ইচ্ছা করে করতাম বলে গুনার মাঝে লাগি গেছি, গুনার মাঝে লাগবাই দেনে। তোমার আল্লাহ তাআলা গুনাহ ছাড়ারও তো তৌফিক দিছেন, তোমার গুনাহ ছাড়ার তৌফিক দিছেন, গুনাহ করার তৌফিক দিছেন, গুনাহ করার তৌফিক দিছেন, গুনাহ ছাড়ারও তৌফিক দিছেন, গুনাহ করার তৌফিক আর গুনাহ ছাড়ার তৌফিক দিলেন কেন? পরীক্ষার জন্য ভাই। আমি যদি কোনো গুনার মহল যাই তাহলে আমি খালি নিয়োগ করতাম গুনাহ করলাম না, নিয়োগ করলে বই থাকলেও খামাইতো না, ইরাদা শক্তিরে খামো লাগাইমু। এভাবে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা এই ছেলের মাঝে পড়লাম চাইলেন, দরজা বন্ধ
শব্দ তালা মারা, তাই তালার উপরে তালা, আর অন্য খালি তারা দুইজন খালি তারা, কিন্তু দুইজন তারা সে বুঝবো খালি দুইজন নয়, যার দিল আল্লাহর খাসিয়ত আছে, আসমত আছে, মহব্বত আছে, মারিফতুল্লাহ আছে। দুইজন বুঝে না, দুইজন বুঝে না, সে শুধু একলা বুঝে না। ও ভাই বুঝে কি আমার সাথে, তোমার সাথে, মুমিনের সাথে, মুমিনার সাথে চিৎকার দিব কে আছে? বলবে খাস, বলবে আহান, সৈদার মাঝে বলবে খাস মিলে, এর জন্য লম্বা সৈদা দিব আমরা ইনশাল্লাহ। ইমাম হইলে নাই, একলা পড়লে, একলা যদি করি রুকুরে অনেকে তিনবার তসবি করিয়া বইতে পারি, ইমাম সব হয়তো 5 বার করলাম বা 3 বারই আসতে দিকে করলাম, আর আমি জলদি জলদি 3 বার করিয়া বই থাকলাম, মাথায় সৈদার মাঝে রাখলাম, কইলেন যত সময় পর্যন্ত ইমাম সাহেব মাথা উঠাইতে নাই, আল্লাহু আকবার বলতে নাই, যতক্ষণ পারি যত সময় পারি আমি সুবহান রাব্বিয়াল আলা তসবিহ ইনশাআল্লাহ। রুকুর মধ্যে যত সময় ইমাম সাহেব সামনে আল্লাহু লিমান হামিদা বইয়া উঠছেন না, 3 বার উপরে আমি ইত্তেফা করতাম না, যতবার পারি খালি কইমু বলেন সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে আল্লাহু আকবার সাবিত, সুবহানাল্লাহ বলে আকবার আকবার আযীম। এর জন্য আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা কইছে, এই সময় আল্লাহু আকবার নাই, সাজদার সময় আল্লাহু আকবার আছে, সাজদার যাওয়ার সময় আল্লাহু আকবার আছে, রুকুর সময় আল্লাহু আকবার, উঠার সময় নাই, এখানে আজিম আছে, আজিম আছে। এর জন্য বান্দা তোমার দিলের মাঝে মেলান নিয়েছে, কোন কথা আইছে, আমি গোলামর আমার, আমি বান্দির ডাকলে আল্লাহ তাআলা বুঝিয়ে দিছ। এর জন্য সম্মানিত হাজিরিন, আমরা জিকিরের আমল, নামাজের আমল, ইস্তেগফারের আমল, তাসবিহাতের আমল আমরা বেশি করে চালাইব ইনশাআল্লাহ। আর আমরা মাসওয়াকান এই আমরা মজহব মানবো ইনশাআল্লাহ। আমি আমার মজহব হইল কি হানাফি মজহব, আর গাজী সাহেবের মজহব মজহব। ও ভাই হানাফি মজহব আপনি আর কে কে?